রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অন্যতম আকর্ষণ। এ বনের ভারসাম্য ধরে রাখতে সবার উপরে তাদের ভূমিকা। সুন্দরবন ভ্রমণে এখন অনেক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ছে বাঘের ছবি। চোরা শিকারী, বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণে গত কয়েক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা প্রতিনিয়ত কমছিল বাঘের শিকার প্রাণীর সংখ্যাও। সবশেষ 2018 সালে বাঘ জরিপে সুন্দরবনে 114টি বাঘের সংখ্যা পাওয়া যায়। তবে অভয়ারণ্য বৃদ্ধি করা, বনদস্যু মুক্ত হওয়া সহ নানা উদ্যোগ নেয় বন বিভাগ, যার সুফলও মিলতে শুরু করেছে। এরই মধ্যে বাঘের প্রজনন, নিরাপত্তা ও সংখ্যা বৃদ্ধিতে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অংশ হিসেবে 2022 সালে তৃতীয়বারের মতো সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়, যা চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের 639টি গ্রিডে ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় ছবি। এসব ছবির তথ্য উপাত্ত নিয়ে এখন চলছে বিশ্লেষণ। বন বিভাগ আশা করছে এবারের জরিপে বাড়বে বাঘের সংখ্যা। আগামী 29 জুলাই বাঘ দিবসে এ জরিপের ফলাফল প্রকাশের কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খুলনার রেঞ্জে আমরা প্রচুর বাঘের ছবি পেয়েছি। এটা আমাদের জন্য একটা আশ্বাসের বিষয় এবং গৌরবের বিষয় যে বাঘ খুলনা রেঞ্জে ফেরত এসছে এবং বাঘ সেখানে প্রজনন করছে। যেহেতু বাঘ ফিরে আসছে খুলনা রেঞ্জে, বাঘের সংখ্যাটা এবং বাঘের ঘনত্বটা এটাই মূল নিয়ামক হিসাবে কাজ করবে। তবে বাঘের সংখ্যা বাড়লেও তার প্রজনন ক্ষেত্র বৃদ্ধি, বাঘের সুরক্ষা নিশ্চিত করা ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বৃদ্ধিতেও দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শুধু বাঘের সংখ্যা, এককভাবে বাঘের সংখ্যা বাড়ানোর একক উদ্যোগ নিলে হবে না। এটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ দরকার, হোলিস্টিক একটা প্ল্যান দরকার। এই প্ল্যানটি যদি হয় তাহলে সুন্দর বাঘ টিকে থাকবে। বাঘ জরিপ বাদেও 3 বছর মেয়াদী বাঘ সংরক্ষণ প্রকল্পে সুন্দরবনে বাঘ মানুষ দ্বন্দ্ব নিরসনে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম, বাঘের আপৎকালীন আশ্রয়ের জন্য 12টি মাটির কিল্লা নির্মাণ করা হবে, যার ব্যয় ধরা হয়েছে 36 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।